আজ আমি কাতলা মাছের ঝোল বানালাম, মানে কষা কষা, দেখুন শুকনো শুকনো, বেশি ঝোল বানাইনি। হোম লাইফ থেকে আপনাদের দেখাচ্ছি আজকে আমি কাতলা মাছের কষা বানাবো, ঝোলও বলতে পারি। এবার নুন দিয়ে দিলাম মাছটার মধ্যে, হলুদ দিয়ে দিলাম, হলুদ নুন দেওয়ার পর আমি এটাকে মিক্সড করবো। আমি তার আগে গ্যাসটা অফ জ্বালিয়ে নিই, কড়াইটা বসিয়ে দিলাম। এবার তেলটা কড়াইতে গরম হোক, আমি তখন এটা মেখে দেখাচ্ছি আপনাদেরকে। এই মাখাটা হয়ে গেছে, দেখুন হলুদ নুন মাখিয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, কড়াইটা ফ্রেন্ড গরম হয়ে গেছে। কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিচ্ছি, মাছটা ফ্রাই করব। আমি তেলটা দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা পারলে সরষের তেল দিয়েও করতে পারেন। এর মধ্যে কী লাগছে ওগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। দেখুন আলু লাগছে, আমি আলুটাকে এখন কেটে নেব। আলু দিয়ে করছি। টমেটো, ধনেপাতা, আদা বাটা, মানে আদা থেতো করে গেছি কুচি করে ঘষে নিয়ে, কাঁচা লঙ্কা। এবার মশলা দেখাচ্ছি। হ্যাঁ, মশলা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এর মধ্যে আদা থেতো করা দিয়ে দিলাম। এটা মশলা তৈরি করছি, ঠিক আছে। এর মধ্যে জিরের গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো একটু বেশি করে দিলাম, কেন কি আমি পুরো শুকনো, মানে কষা কষা করবো, বেশি ঝোল করব না, ঠিক আছে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দেওয়ার পর জল দেব, এটা মাছের জন্য মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দেবো, আদা বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে এটা পেস্ট তৈরি করে নিলাম, ঠিক আছে। এরপর আমি আপনাদেরকে, আমার কড়াইতে দেখুন তেলটা গরম হয়ে গেছে, বুঝছেন, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে এক এক করে মাছটা ছেড়ে দেবো। এক এক করে মাছটা ছেড়ে দিলাম। আমি মাছটা ফ্রাই করে নিয়েছি এরকম, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। মাছটা বেশি কড়া করবো না, আমি হালকা করে মাছটা ভাজবো, আপনারা দেখুন দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ফ্রেন্ড, আমি একটু ধনের গুঁড়ো দিলাম, ঠিক আছে। আমি আসলে এটা ভুলে গেছিলাম। এবার এর মধ্যে পড়েছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা আর হলুদ আর ধনের গুঁড়ো, ঠিক আছে।
এটা আমি পেস্ট তৈরি করে দিলাম। দেখুন পেস্টটা দেখুন, এটা পেস্ট তৈরি করে নিলাম। ঠিক আছে, ততক্ষণ মাছটা ফ্রাই হয়ে যাচ্ছে। দেখুন দেখুন মাছটা ফ্রাই হয়ে গেছে। আমি না মাছে বেশি হলুদ দিই না, যার জন্য আমি হালকা করে আপনাদেরকে দেখাচ্ছি। মাছটাও দেখুন ফ্রাই হয়ে গেছে। আসলে আমি এক হাতে ফোনটা নিয়ে আর এক হাতে ভিডিও করছি, তো একটু অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে বা বুঝতে, তো নিশ্চয়ই পারছেন। আমি মুখেও বলে দিচ্ছি। এই মাছটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আপনার দেখাচ্ছি, একদম হালকা ফ্রাই করবো, বেশি করব না। মাছটা দেখুন, আমি এবার মাছটা এক এক করে তুলে নিচ্ছি। দেখুন মাছটা ফ্রাই করেছি, আমি আপনাদের দেখাচ্ছি। আমি যতবার দেখাচ্ছি অতবার মাছটা তেলের মধ্যে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফ্রাইটা হয়ে গেছে। হ্যাঁ, মাছটা ফ্রাই হয়ে গেছে দেখুন। এবার আমি এক এক করে আপনাদের আলুটা কেটে দেখাচ্ছি। একে এক আলু দেখুন কেটে আমি আপনাদের দেখে দিচ্ছি। এরকম করে আলুগুলো, মাছের আলু কাটবো। একে একে কাতলা মাছগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এবারে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো ফ্রাই করে নেবো। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আমি দেখাবো কখন দিচ্ছি। ঠিক আছে, আলুগুলোকে ফ্রাই করতে হবে। এই আলুর মধ্যে আমি অল্প হলুদ দেব, অল্প নুন দেব, দিয়ে আলুটাকে ফ্রাই করবো ভালো করে। হলুদ নুন দিয়ে ভালো করে ফ্রাইটা করবো। আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা করেই, আপনারা দেখতে থাকুন। আমি একটু দেখে আসি, আমার মেয়ে তো ঘুমাচ্ছে, উঠে গেছে কিনা আমি দেখে আসছি। ঠিক আছে, ততক্ষণ আলুগুলো ফ্রাই হোক। আমার মেয়ে উঠিনি, ঘুমিয়ে আছে। আমি আলুগুলোকে ফ্রাই করছি, আপনাদের দেখাচ্ছি। আলুগুলো একটু লাল লাল হবে, তারপরে নামাবো। দেখুন এই আলুটা যেরকম লাল হয়েছে, এরকমই আলুগুলো লাল হবে। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, অল্প বাকি আছে, আর একটু ভেজে নিই। একে একে আমি আলুগুলো এবার তুলে নিচ্ছি। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আলুগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আমি একে একে আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি আলুগুলোকে তুলে নিলাম। আলুগুলো দেখুন ফ্রাই ভালো হয়ে গেছে। আলুগুলো পুরো ফ্রাই কমপ্লিট। মশলা দেওয়ার পর আমি কোনো কিছু ফোড়ন অ্যাড করলাম না, তেজপাতাও দিলাম না, কিছু জাস্ট যে মশলাটা তৈরি করে দিলাম সেই মশলাটাই দিলাম। এই মশলাটার মধ্যে আমি যে বাটিটার মধ্যে মশলা দিয়েছিলাম, দেখুন ওর মধ্যে একটু জল নিয়ে জল দিলাম, কারণ এই মশলাটাকে কষাতে হবে। তেল ছেড়ে গেছে, কিন্তু একটু আমাকে কষাতে হবে মশলাটাকে। এর মধ্যে আমি নুন দেব, নুন দিলাম। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি এটাকে কষাবো। এখন আর কি দেবো না, এটাকে কষাতে হবে। আরও হয়ে গেছে, আমি এবার খুলে দেখছি, গরম আছে। আমি এবার খুলে দেখছি যে আলুটা গলে গেছে কি না। আলুটা পুরো ভালোভাবে গলে গেছে।
আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। আমি এবার এগুলোকে দেখুন ফ্রেন্ড হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন। হয়ে গেছে। মাছগুলো একটু কাতলা মাছ তো একটু আস্তে তুলতে হবে, কেন কি এগুলো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকবে। নরম হয়ে গেছে, দেখুন ফ্রেন্ড হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা অ্যাড করব। ধনেপাতা অ্যাড, আমি এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা অ্যাড করলাম। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানান। কেমন হয়েছে। আসলে এটা ঝোলও বলা যাবে না, খুব কষাও বলা যাবে না, ঠিক আছে। কাতলা মাছের